বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হিসেবে সবাইকে স্বাগত জানাই। আজকে রান্নার রেসিপি হচ্ছে তেলাপিয়া মাছের তেল ঝাল। তোমাদের রান্নার রেসিপিটা যদি সবার ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো দেখিনি রেসিপিটা আমি কিভাবে তৈরি করব। প্রথমেই আমি তেলাপিয়া মাছ 6 পিস নিয়ে নিয়েছি আর এরমভাবে কাটিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আমি মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। তারপর একটা একটা করে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। এখানে আমি 4 পিস মাছ ভেজে নিচ্ছি আগে। তারপর 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখো আমার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। আমি এবার উল্টে দিচ্ছি আরেক সাইড হওয়ার জন্য। আবারও আমি ঢাকনাটা আটকে দিচ্ছি। দিয়ে আমার মাছগুলো দেখো ঢাকনাটা তুলে দিচ্ছি। মাছগুলো কিন্তু আমার আরেক সাইড ভাজা হয়ে গেছে। এবার আমি একটা বোল সেটে তুলে নিচ্ছি। আরও আমি 2 পিস মাছ ভেজে নিচ্ছি, যেহেতু আমার 6 পিস মাছ ছিল বলে। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। আবারও আমি 5 মিনিট পর ফিরে এসেছি। আমি মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনাটা তুলে নিয়েছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখানে ফোড়নে আমি কালো জিরে আর মৌরি দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। মৌরি দিলে কি হবে, গন্ধটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি এলাচ। তারপর কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটুখানি পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হলে ভেজে নিচ্ছি। দেখো আমার পেঁয়াজের কিন্তু হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। তারপর একে একে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না আমার মশলাটা কষানো হচ্ছে ততক্ষণই আমি নাড়াবো। দেখো আমার মশলাটার থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা তেলাপিয়া মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এটা 6 মিনিটের জন্য হতে দেবো। 6 মিনিট পর দেখো আমি ফিরে এসেছি। তেলাপিয়া মাছের ঝালটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার উপর থেকে আমি ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ওভেনটা আমি অফ করে দিলাম।
দেখো আমার তেলাপিয়া মাছের তেল ঝালটা কিন্তু রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু।